আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে যারা এই আজকে মিলাদের আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন এখানে আমাদের এই 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ডের মুরব্বীগণ উপস্থিত আছেন, যারা সবাই পরিচিত মুখ। আজকের আমাদের এই দোয়া মাহফিলের প্রধান আকর্ষণ জনাব হেদায়েতুল্লাহ খোকন সাহেব উপস্থিত আছেন। কাশীপুর ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি সোহেল রানা উপস্থিত আছেন। কাশীপুর ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম উপস্থিত আছেন। আরো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি সবাইকে সংগ্রামী সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘদিন প্রতীক্ষার পর এই স্বৈরাচার সরকারকে হটানোর মোটামুটি সহযোগিতা করতে পেরেছি। আসলে এই কৃতিত্ব বেশিরভাগই আমাদের ছেলে মেয়েদের দ্বারা, ছাত্রদের দ্বারা আজকে আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে। এই স্বৈরাচারকে হটানো সম্ভব হয়েছে। আপনারা সবাই অবগত, যারা দলের সাথে সক্রিয়ভাবে থাকছেন বা নিষ্ক্রিয় রয়েছেন তারাও কিন্তু বাড়ি ঘরে ঘুমাইতে পারেননি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা অন্তত আর কিছু পাই আর না পাই, আমরা সবাই বাড়ি ঘরে শান্তিতে ঘুমাইতে পারি, নিঃশ্বাস নিতে পারি। আমি সমগ্র যুব সমাজ এবং নেতৃবৃন্দকে বলবো যে আমাদের সামনে অনেক কাজ। দল বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, মাত্র স্বৈরাচার পতন হয়েছে। এখনো ওরা ঘাপটি মাইরা নানান জায়গায় আছে, বাড়ির আশেপাশে বা কিছু কিছু সংখ্যক বাড়ির দূরে গেল। এখন নানান জনের দইরা যেভাবে হোক ফিরা পুনর্বাসন হচ্ছেন। তো যাক, পুনর্বাসন হোক, সেটা বড় কথা না। আপনারা খেয়াল রাখবেন তারা যেন ফিরা মাথা চারা দিয়ে না উঠতে পারে এবং সামাজিক কর্মকাণ্ডে যেমন মন্দির, মসজিদ, গির্জা এগুলি যারা আছে কিছু ডাকাত বলে আমাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে। আসলে ডাকাত ডোকাতি কিছুই না, ওই কুচক্রীয় মহলে আজকে আমাদের সাথে ঢুকে অনেক অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করতেছে। এই জন্য আপনারা সবাই সজাগ থাকবেন, সবাই সব সময় সজাগ থাকার জন্য এই জন্য আহ্বান করছি। ওরা কিন্তু ওই যে খোকন সাহেব কিছুক্ষণ আগে বলে গেলেন অনেক টাকার মালিক, ওই টাকায় আজকে ওদের কাল হয়েছে। আমরা এরকম কোনো কাজ করব না যে একটা মানুষের চলার জন্য বেশি টাকার প্রয়োজন হয় না। আজকে ওই টাকায় ওদেরকে সাপের মতো কামড়াচ্ছে। বাড়িঘর ছাড়া, দেশ ছাড়া সবকিছু আপনারা অবগত আছেন। এখানে আমার নতুন কিছু বলার কিছু নাই, কিন্তু আমি একটি কথাই বারবার বলতে চাই, সবাই সুশৃঙ্খল ভাবে থাকবে। আমাদের কাশীপুর বিএনপির সভাপতি মনিরুল হোসেন রতন, থানা বিএনপির প্রেসিডেন্ট আমাদের শহীদুল ইসলাম টিটু ভাই, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই, তারা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন যে আগে কাজ মানুষের পাশে থাকতে হবে। ওই লুটপাট রাজানি এটি আমাদের দলের কোনো কাজ না। যদিও কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নবাদী কিছু কিছু ঘটনা ঘটছে, আমরা যতটুকু সম্ভব আমরা কাশীপুর ইউনিয়নের নেতৃবৃন্দদের নিয়ে যথাসাধ্য চেষ্টা আজ পর্যন্ত করে যাচ্ছি যে কোনো এলাকায়, কোনো গ্রামে, কোনো ইউনিয়নে, কোনো ওয়ার্ডে যে এই ধরনের বিশৃঙ্খলা কাজ না হয়। আর সবাই যারা বিপদগামী লোক কিছু আছে, ওরা লুটপাট রাজানি নিয়ে ব্যস্ত আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আর নাই কিছুদিনের মধ্যে আর্মিরা রিপোর্ট করতেছে, এই রিপোর্ট অনুযায়ী কারো সাধ্য নাই বাঁচার। যার যার রিপোর্ট অনুযায়ী আর্মিরা বাড়ি থেকে ধরে নিয়ে যাবে, তখন কারো বাঁচানোর কোনো নেতা, কোনো বড় ভাই, কোনো কিছুই চলবে না। এই জন্য আমি বলবো এখনো সময় আছে, যারা বিপদগামী আছেন এখনো সুষ্ঠুভাবে সুস্থ জীবনে চলে আসুন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।